হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিজিক্স ভার্স। তো তোমাদের গেট 2026-এর অ্যাসপিরেন্টসের জন্য কিছু ক্লাসেস আমরা এখানে কন্ডাক্ট করাচ্ছি এই চ্যানেলের মধ্যে আমরা গেটের যে ডিফারেন্ট ইয়ারে কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলোকে আমরা টপিক ওয়াইজ এবং মডিউল ওয়াইজ আমরা আলোচনা করব। তো আজকে আমরা শুরু করছি ক্লাসিক্যাল মেকানিক্সের দুটো ইম্পর্টেন্ট প্রবলেমকে নিয়ে। প্রথম প্রবলেমটা হলো যে একটা সিস্টেমের হ্যামিল্টনিয়ান দেওয়া আছে, ওখান থেকে ল্যাগ্রাঞ্জিয়ান বের করতে বলা হয়েছে। তো ল্যাগ্রাঞ্জিয়ান এবং হ্যামিল্টনিয়ানের মধ্যে কনভার্সনটা আমরা সবাই জানি যে হ্যামিল্টনিয়ানটা আমাদের কি হয় না ফাংশন অফ জেনারেলাইজড কোঅর্ডিনেট এবং জেনারেলাইজড মোমেন্টাম, আর ল্যাগ্রাঞ্জিয়ানটা আমাদের হয় এবং টি এরও ফাংশন হয়, বাট টি এর ফাংশনটা নর্মালি যখন সিস্টেমটা নন কনজারভেটিভ হয়, এখানে দেওয়াই আছে তোমার কিউ কমা পি, এবং ল্যাগ্রাঞ্জিয়ানটা আমাদের হয় ফাংশন অফ জেনারেলাইজড কোঅর্ডিনেট এবং জেনারেলাইজড ভেলোসিটি। তাহলে হ্যামিল্টনিয়ান থেকে ল্যাগ্রাঞ্জিয়ানে কনভার্সন করার জন্য আমাকে পিটাকে অর্থাৎ জেনারেলাইজড মোমেন্টামটাকে জেনারেলাইজড ভেলোসিটি টার্মসে লিখতে হবে। তো সেটা করার জন্য আমার যেটা করতে হবে হ্যামিল্টনস ক্যানোনিক্যাল ইকুয়েশন অফ মোশন ইউজ করতে হবে। আমাদের যে হচ্ছে হ্যামিল্টনিয়ানটা দেওয়া আছে এইচ কিউ কমা পি, যে এক্সপ্রেশনটা আমাদের দেওয়া আছে দ্যাট ইজ আলফা পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 প্লাস বিটা ডিভাইডেড বাই কিউ স্কোয়ার। এবারে আমরা এখানে ইউজ করবো হ্যামিল্টনস ক্যানোনিক্যাল ইকুয়েশন অফ মোশন। তাহলে জেনারেলাইজড ভেলোসিটি ইকুয়াল টু, আমরা জানি যে হ্যামিল্টনস ক্যানোনিক্যাল ইকুয়েশন কী হয়, কিউ ডটটা আমাদের হয়ে যাবে ডেল এইচ বাই ডেল পি। তো ডেল এইচ বাই ডেল পি করলে কী আসবে, এখানে এটা চলে আসবে আলফা পি কিউ টু দি পাওয়ার 4। এবার জেনারেলাইজড মোমেন্টামটাকে আমরা ইন টার্মস অফ জেনারেলাইজড ভেলোসিটি আকারে লিখব। সো কিউ ডট বাই আলফা কিউ টু দি পাওয়ার 4। তাহলে এই এক্সপ্রেশন থেকে আমরা জেনারেলাইজড মোমেন্টামটাকে ইন টার্মস অফ জেনারেলাইজড ভেলোসিটি লিখতে পারলাম। এবার তোমাদের ল্যাগ্রাঞ্জিয়ান থেকে হ্যামিল্টনিয়ান থেকে ল্যাগ্রাঞ্জিয়ানে কনভার্সন কি, সেটা আমাদের হয় এইচ দ্যাট ইজ এ ফাংশন অফ কিউ কমা পি দ্যাট ইজ ইকুয়াল টু পি কিউ ডট মাইনাস এল। তাহলে আমি যদি ঘুরিয়ে লিখি, এলটা হচ্ছে ফাংশন অফ কি কিউ কমা দিয়ে কিউ ডট, আমাকে উল্টোটা করতে হবে, অর্থাৎ ল্যাগ্রাঞ্জিয়ানটাকে ইন টার্মস অফ হ্যামিল্টনিয়ান লিখতে হবে। তাহলে ল্যাগ্রাঞ্জিয়ানটাকে আমরা যদি ইন টার্মস অফ হ্যামিল্টনিয়ান লিখি, তাহলে সেটা হয়ে যাবে পি কিউ ডট মাইনাস এইচ। এইচটা হচ্ছে ফাংশন অফ কিউ কমা দিয়ে পি। তাহলে পিটাকে এবার আমরা কোনো জায়গাতে আমরা জেনারেলাইজ মোমেন্টাম রাখবো না, যেখানে যেখানে পি আছে আমরা কিউ ডট দিয়ে রিপ্লেস করবো। তাহলে প্রথম এক্সপ্রেশনটাতে আমি যদি পি এর জায়গাতে বসিয়ে দিই, তাহলে এটা হয়ে যাচ্ছে কিউ ডট স্কোয়ার ডিভাইডেড বাই আলফা কিউ টু দি পাওয়ার 4। এবার এইচটাকে আমরা যেখানে যেখানে পি আছে ওখানে আমরা কিউ ডট দিয়ে রিপ্লেস করবো। এখানে দেওয়া আছে আলফা পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার 4/2, তাহলে মাইনাস আলফা পি স্কোয়ারটা হয়ে যাচ্ছে আমাদের কিউ ডট স্কোয়ার ডিভাইডেড বাই নিচে একটা 2 আছে, তাহলে হয়ে যাবে আলফা স্কোয়ার কিউ টু দি পাওয়ার 8। তাহলে আমাদের কী হয়ে গেল, আলফা পি স্কোয়ারটা হয়ে গেল এবং একটা কিউ টু দি পাওয়ার 4ও আছে এবং একটা কিউ টু দি পাওয়ার 4ও আছে। তার সঙ্গে আমাদের যে পোটেনশিয়ালটা দেওয়া আছে দ্যাট ইজ বিটা বাই কিউ স্কোয়ার, এটা তাহলে মাইনাস হয়ে যাবে মাইনাস বিটা বাই কিউ স্কোয়ার। এবার আমরা এটাকে সিম্পলিফাই করবো, তো এটা চলে আসছে কিউ ডট স্কোয়ার বাই আলফা কিউ টু দি পাওয়ার 4 মাইনাস এইটা আমাদের কত হবে, এটা আমাদের আসবে কিউ ডট স্কোয়ার বাই 2 আলফা কিউ টু দি পাওয়ার 4 মাইনাস বিটা বাই কিউ স্কোয়ার। তাহলে ফাইনাল যে অ্যান্সার চলে আসছে দ্যাট উইল বি কিউ ডট স্কোয়ার ডিভাইডেড বাই 2 আলফা কিউ টু দি পাওয়ার 4 মাইনাস বিটা বাই কিউ স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সারটা হওয়ার কথা, কিউ ডট স্কোয়ার বাই 2 আলফা কিউ টু দি পাওয়ার 4। অপশন নাম্বার এটটা, হ্যাঁ অপশন নাম্বার এটটা কিন্তু আমাদের ম্যাচ করে যাচ্ছে। তাহলে এটার উত্তরটা আমাদের হবে অপশন এ। তোমাকে উল্টোটাও দিতে পারে, ল্যাগ্রাঞ্জিয়ান থেকে তোমার হ্যামিল্টনিয়ানটাই সবচেয়ে বেশিবার দিয়েছে, বাট উল্টোটাও কিন্তু দিতে পারে। আচ্ছা, গেট 2024 দেখো একটা কোশ্চেন এসেছিল যে একটা জেনারেটিং ফাংশন দেওয়া আছে, তাহলে এখানে পিকিউ মানে ওল্ড সেট এবং নিউ সেটের মধ্যে কী সম্পর্ক আছে। দেখো এই টাইপের প্রবলেমগুলো তো খুবই ইজি। এই টাইপের প্রবলেমগুলো করার জন্য তোমাকে আমি থিওরিটা বলে দিচ্ছি। থিওরিটা হচ্ছে যে তোমাকে যদি জেনারেটিং ফাংশন দেওয়া থাকে, তাহলে জেনারেটিং ফাংশনগুলো যার ফাংশন, আমাদের কাছে তো 4টে ভ্যারিয়েবল আছে,
মানে ধরো এখানে আমাদের কি কি আছে, একটা হচ্ছে তোমার ওল্ড সেট অর্থাৎ কিউ কমা পি, মানে ওল্ড সেটের মানে কোঅর্ডিনেট এবং মোমেন্টাম, আর তোমার কাছে আছে কি না নিউ সেটের কোঅর্ডিনেট এবং মোমেন্টাম, এই দুটো দেওয়া আছে। ওকে, এবার বেসড অন দ্যাট জেনারেটিং ফাংশনগুলো হয় একটা ওল্ড সেট এবং একটা নিউ সেট। তার জন্য আমরা চারটে পাই। F1, দেখো F1টা হচ্ছে একটা ওল্ড সেট, প্রথমটা হচ্ছে ওল্ড সেটের মানে কোঅর্ডিনেট, নিউ সেটের কোঅর্ডিনেট কমা দিয়ে টি। F2টা হচ্ছে ওল্ড সেটের কিউ, নিউ সেটের পি এবং কমা দিয়ে টি। F3টা হচ্ছে ওল্ড সেটের কিউ, ওল্ড সেটের পি, নিউ সেটের কিউ এবং টি। আর F4টা হচ্ছে ওল্ড সেটের পি, নিউ সেটের পি এবং টি। এবার এখানে মনে রাখতে হবে যে মানে ধরো F1, F2, F3 এবং F4 এই যে ফাংশনগুলো দেওয়া আছে, যার ফাংশন, এখানে দেখো চারটে ভ্যারিয়েবল আছে কিউপি, তার প্রথমেরটা হচ্ছে কিউ এর ফাংশন। তার মানে যেগুলো যার ফাংশন, মানে F1টা যার ফাংশন, সেগুলো বাদ দিয়ে বাকিগুলো তোমার ইন টার্মস অফ F1 বেরোবে। বোঝা গেল? যেমন F1-এর জন্য আমরা ইকুয়েশন অফ মোশনটা, এটা আমরা অলরেডি জানি যে F1-এর জন্য ইকুয়েশন অফ মোশনটা কিউ এর ফাংশন। তার মানে আমার ইকুয়েশন অফ মোশনে মানে কী আসবে, স্মল পি এবং ক্যাপিটাল পি আসবে। তাহলে স্মল পি এবং ক্যাপিটাল পিগুলো আসবে, ঠিক আছে? তার মধ্যে ক্যাপিটাল পিটা আমাদের মাইনাস হয়, এটাই মনে রাখতে হবে যে কোনটা মাইনাস কোনটা প্লাস। যদি স্মল পি তুমি যদি ইভালুয়েট করো ইন টার্মস অফ দ্য ডেল F1, তাহলে স্মল পি কিন্তু ডেল F1 ডেল স্মল কিউ হবে, অলওয়েজ মনে রাখবে। মানে এমন হবে না যে পিটা স্মল বাট কিউটা তোমার ক্যাপিটাল, এমনটা হবে না। মানে ওল্ড সেটের, মানে তুমি যদি ওল্ড সেটের মোমেন্টামটা কিন্তু ওল্ড সেটের কোঅর্ডিনেট থেকেই বেরোবে। অ্যান্ড সেমভাবে ক্যাপিটাল পিটা আমাদের হয়ে যাবে, সামনে একটা মাইনাস সাইন আসবে, ডেল F1 বাই ডেল কিউ। মানে নিউ সেটের যে মোমেন্টামটা ওটা ওল্ড সেটের কোঅর্ডিনেট থেকে বেরোবে। ওকে, মানে মিক্স আপ থাকবে না। ক্লিয়ার? শুধু এখানে প্লাস মাইনাসগুলোকে একটু খেয়াল রাখতে হবে। ওকে, প্লাস মাইনাসগুলোকে আমাকে একটু শুধু খেয়াল রাখতে হবে। যেমন F2-র জন্য আমি যদি ইকুয়েশন অফ মোশনটা আমি যদি লিখতাম, দেখো স্মল কিউ ক্যাপিটাল পি আছে, তাহলে স্মল কিউ এর জন্য ক্যাপিটাল কিউ বেরোবে, আর ক্যাপিটাল পি এর জন্য স্মল কিউ এর জন্য তোমার বেরোবে স্মল পি, আর ক্যাপিটাল পি এর জন্য বেরোবে ক্যাপিটাল কিউ। সেমভাবে এখানেও তোমার স্মল পি দেওয়া আছে, ক্যাপিটাল কিউ দেওয়া আছে, তাহলে কার আসবে? এখানে আসবে স্মল কিউ এবং ক্যাপিটাল পি। সেমভাবে এখানে কি দেওয়া আছে, স্মল পি ক্যাপিটাল পি, তাহলে এখানে বেরোবে স্মল কিউ ক্যাপিটাল কিউ। ওকে, এবার তোমাকে এই ইকুয়েশনগুলো মনে রাখতে হবে যে একটা তুমি নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী এই জিনিসটা হয়, তুমি সেটা নিজের মতো করে একটু মনে রাখতে পারো। যেমন F2 এর জন্য আমাদের হয় দুটোই হয় মাইনাস, মানে এটাও মাইনাস হবে, অর্থাৎ এটা আমাদের হয়ে যাবে পি সমান হয়ে যাবে ডেল F2, এটা হয়ে যাবে ডেল কিউ, আর কিউটা আমার হবে মাইনাস ডেল F2 বাই ডেল পি। ঠিক আছে? F3 এর জন্য কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে F3 এর জন্য কিন্তু তোমার দুটোই প্লাস আছে। F3 এর জন্য তোমার দুটোই প্লাস আছে, অর্থাৎ এটা আমাদের হবে ডেল F3 ডেল স্মল পি, আর ক্যাপিটাল পিটা আমার হবে ডেল F3 ডেল ক্যাপিটাল কিউ। আর F4 এর জন্য একটা প্লাস একটা মাইনাস হয়। F1-এ ক্যাপিটালটা ছিল মাইনাস, এখানে ক্যাপিটালটা হবে প্লাস, অর্থাৎ কিউটা আমার হয়ে যাবে ডেল F4 বাই ডেল ক্যাপিটাল পি, আর এখানে স্মলটা হবে মাইনাস। এইভাবে মনে রাখতে পারলে তোমারই সুবিধা। তাহলে এখানে আমাদের হবে স্মল কিউটা আমাদের হবে মাইনাস ডেল F4 বাই ডেল স্মল পি। এবার চলে আসি আমাদের প্রবলেমটাতে। এখানে F1টা দেখো কিউ এর ফাংশন, মানে ফার্স্ট জেনারেটিং ফাংশনটা। ওকে, তাহলে এবার আমরা জাস্ট ইকুয়েশনে মোশনে বসিয়ে দেবো। তা আমাদের এই প্রবলেমটাতে যে F1টা দেওয়া হয়েছে কিউ কমা ক্যাপিটাল কিউ এর ফাংশন, সো দ্যাট ইজ কিউ ক্যাপিটাল কিউ। তাহলে এখান থেকে আমাদের স্মল পিটা তাহলে আমাদের বেরোবে ডেল F1 বাই ডেল স্মল কিউ, দ্যাট উইল বি ক্যাপিটাল কিউ, আর ক্যাপিটাল পিটা আমার বেরোবে মাইনাস অফ ডেল F1 বাই ডেল ক্যাপিটাল কিউ, সো দ্যাট উইল বি মাইনাস কিউ। এবার জাস্ট রেশিও করে দাও, তাহলে স্মল পি বাই ক্যাপিটাল পি,
তাহলে দেখো স্মল পি বাই ক্যাপিটাল পিটা আমার তাহলে চলে আসছে মাইনাস অফ ক্যাপিটাল কিউ বাই স্মল কিউ। এইটা যে অপশানের মধ্যে রিফ্লেক্টেড হচ্ছে সেটাই আমাদের কিন্তু অ্যাকচুয়াল অপশানটা হবে। তাহলে স্মল পি বাই ক্যাপিটাল পিটা হবে মাইনাস কিউ বাই কিউ। অপশান নাম্বার সি এরটা হচ্ছে কারেক্ট। অপশান নাম্বার সি এরটা হচ্ছে আমাদের কারেক্ট। ওকে, আর ক্যাপিটাল পি বাই ক্যাপিটাল পি যদি করো তাহলে এখানে কি আসবে? ক্যাপিটাল পি বাই না, অপশান নাম্বার সি এরটা হচ্ছে আমাদের কারেক্ট। তাহলে এটার অপশানটা আমাদের হবে অপশান নাম্বার সি এরটা। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো। এইখানে একটা টু ডাইমেনশনাল একটা হারমোনিক অসিলেটর দেওয়া আছে, তার ল্যাগ্রাঞ্জিয়ান দেওয়া আছে। একটা কোয়ান্টিটি যদি কনস্ট্যান্ট অফ মোশন হয়, তো কনস্ট্যান্ট অফ মোশন তো আমরা জানি যে কোনো সময়তে কনস্ট্যান্ট অফ মোশন যদি করতে হয় তাহলে মনে রাখতে হবে ওই কোয়ান্টিটিটার, মানে ধরো আমি বললাম যে কোয়ান্টিটিটা দেওয়া আছে এ সমান ওই যে এক্স ডট ওয়াই ডট প্লাস আলফা এক্স ওয়াই, এই কোয়ান্টিটিটার হ্যামিল্টনিয়ানের সঙ্গে যদি পয়জন ব্র্যাকেট করো তাহলে সেই কোয়ান্টিটিটা জিরো হতে হবে। মানে এ কমা এইচের যে পয়জন ব্র্যাকেট এইটা আমাকে জিরো হতে হবে ফর এ টু বি কনস্ট্যান্ট। ফর এ টু বি কনস্ট্যান্ট, এটাই কনস্ট্যান্ট হওয়ার জন্য রিকোয়ারমেন্টটা হচ্ছে যে ওদের পয়জন ব্র্যাকেটটাকে জিরো হতে হবে। তাহলে ওটা করার জন্য আমাকে যেটা করতে হবে যে টু ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর, এটা হচ্ছে একটা কনজারভেটিভ সিস্টেম। তাহলে ল্যাগ্রাঞ্জিয়ানটা যদি টি মাইনাস ভি ফর্মে থাকে, খেয়াল করে দেখো এইটা হচ্ছে আমাদের টি, এটা হচ্ছে আমাদের ভি। তাহলে যদি কনজারভেটিভ সিস্টেম হয় তাহলে এল যদি টি মাইনাস ভি হয় তাহলে এইচ হবে টি প্লাস ভি। তাহলে এইচটা আমার তাহলে সিম্পলি হয়ে যাবে টি প্লাস ভি, মানে জাস্ট ওগুলো যোগ হয়ে যাবে। মানে এম বাই টু এখান থেকে এক্স ডট এ স্কোয়ার প্লাস ওয়াই ডট এ স্কোয়ার অ্যান্ড প্লাস কী হয়ে যাবে হাফ কে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা জানি হ্যামিল্টনিয়ানটা হচ্ছে জেনারেলাইজ কোঅর্ডিনেট এবং জেনারেলাইজ মোমেন্টামের ফাংশন। তাহলে আমি যদি জেনারেলাইজড এর টার্মসে লিখি, মোমেন্টামের টার্মসে লিখি, তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই টোয়াইস সেম, এইটা আমাদের হয়ে যাবে পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার, জেনারেলাইজড মোমেন্টামের টার্মস আমি লিখলাম, প্লাস এটা আমাদের হয়ে যাবে হাফ কে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে হ্যামিল্টনিয়ানটা জানা হয়ে গেছে। ওকে, এবার সেম সেম জিনিসটা তোমাকে এবার এর মধ্যেও করতে হবে। তো এর মধ্যে তোমার যে এক্স ডট ওয়াই ডট ছিল, এক্স ডটটা হচ্ছে পি এক্স বাই এম, ওয়াই ডটটা হচ্ছে পি ওয়াই বাই এম। তাহলে কী হয়ে যাবে পি এক্স পি ওয়াই ডিভাইডেড বাই এটা হয়ে যাবে এম স্কোয়ার প্লাস আলফা এক্স ওয়াই। হয়ে গেল। এবার তোমার পয়জন ব্র্যাকেট করতে হবে। পয়জন ব্র্যাকেট তুমি জানো, তাহলে এ কমা এইচের পয়জন ব্র্যাকেট করতে হবে, এটা ইকুয়াল টু হয়ে যাবে জিরো। ঠিক আছে, পয়জন ব্র্যাকেট সবসময়তে যে এক্সের সাথে পিএক্স এবং ওয়াইয়ের সাথে পিওয়াইয়ের মধ্যে হয়। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে যখন এ কমা এইচে, তাহলে কমপ্লিট এক্সপ্রেশনটা আমার না লিখলেও চলবে। তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমার এদের মধ্যে পয়জন ব্র্যাকেট আমাদের জিরো হয়ে যাবে, কারণ পিএক্স পিওয়াই এরা তো কমিউট করবে, মানে ওদের মধ্যে পয়জন ব্র্যাকেটটা জিরো হয়ে যাবে। তাহলে আমাদের পয়জন ব্র্যাকেটের মধ্যে থাকবে এটার সাথে এটা এবং এটার সাথে এটা, রাইট? এটার সাথে এটা, এটার সাথে এটা। আর যে সমস্ত কনস্ট্যান্ট টার্মগুলো থাকবে, এই আলফা বলো 1/2 এগুলো সব বাইরে চলে যাবে। তাহলে আমাদের প্রথম যে পয়জন ব্র্যাকেটটা আসবে সেটা আসবে আলফা বাই 2m, এইখানে আমাদের হয়ে যাবে পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার, তার সাথে আমাদের এক্স ওয়াইয়ের পয়জন ব্র্যাকেট, এবং আরেকটা আমাদের থাকবে এই হাফ কে, অর্থাৎ কে বাই 2m স্কোয়ার, অর্থাৎ কে বাই 2m স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সঙ্গে পি এক্স পি ওয়াই, এদের মধ্যেকার পয়জন ব্র্যাকেটটা থাকবে পি এক্স পি ওয়াই ইকুয়াল টু হবে জিরো। ওকে, এবার পয়জন ব্র্যাকেটে কিছু নিয়ম আছে, যেমন দেখো এক্সের সাথে যদি তুমি পি এক্সের করো বা ওয়াইয়ের সঙ্গে তুমি যদি পি ওয়াই করো তাহলে কত হয়? তাহলে আমাদের হবে 1। তুমি যদি উল্টোটা করো, অর্থাৎ পি এক্সের সাথে এক্স করো এবং পি ওয়াইয়ের সাথে ওয়াই করো, তাহলে হবে -1। -1, ওকে। তো তোমাদের কাছে যদি এমন থাকে, ধরো আমি কোনো সময়তে যদি পি এক্স স্কোয়ারের সাথে ধরো আমি এক্সের করছি,
তাহলে এটা করার জন্য আমার যেটা করতে হবে, এটা নিয়মটা হচ্ছে পিএক্সের সাথে এক্স, পিএক্স বাইরে এবং উল্টোটা, প্লাস পিএক্সের সাথে আবার পিএক্স কমা দিয়ে এক্স, মানে এইভাবে হবে অ্যাকচুয়ালি, বোঝা গেল? ঠিক আছে, তাহলে সেই নিয়ম অনুযায়ী আমি যদি এটাকে করি, তাহলে খেয়াল করে দেখো, তাহলে এটা কত চলে আসছে। এবার প্রত্যেকটাকে তুমি এবার ইন্ডিভিজুয়ালি ভেঙে দাও, দেখো আলফা বাই টুয়াইস এম, এক সেকেন্ড, তাহলে আলফা বাই টুয়াইস এম, তাহলে প্রথমে আমাদের থাকবে পি এক্স স্কোয়ারের সাথে আমাদের থাকবে এক্স ওয়াই এর পয়জন ব্র্যাকেট, প্লাস আলফা বাই টুয়াইস এম পি ওয়াই স্কোয়ারের সঙ্গে থাকবে এক্স ওয়াই এর পয়জন ব্র্যাকেট, প্লাস কে বাই টু এম স্কোয়ারের সঙ্গে আমাদের থাকবে কার এক্স স্কোয়ারের সঙ্গে পি এক্স কমা পি ওয়াই, পি এক্স কমা দিয়ে পি ওয়াই, এবং কে বাই টু এম স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ার কমা দিয়ে পি এক্স পি ওয়াই, ওয়াই স্কোয়ার কমা পি এক্স পি ওয়াই। পয়জন ব্র্যাকেট সবসময়তে তোমার যে কোঅর্ডিনেটটা চুজ করছো তার কনজুগেট মোমেন্টামের মধ্যে হয়, বাকি যা আমার পড়ে থাকবে ওগুলো সব ব্র্যাকেটে বাইরে আসবে। ওকে, তাহলে এখান থেকে আমি যদি করি, দেখো তাহলে কী আসবে, আলফা বাই টুয়াইস এম পি এক্স স্কোয়ারের সঙ্গে এক্সের, তাহলে এখানে ওয়াই তোমাদের বাইরে চলে যাবে, ওয়াই তোমাদের বাইরে চলে আসবে, পি এক্স স্কোয়ারের সঙ্গে এক্স কী আসবে, পি এক্স স্কোয়ারের সঙ্গে এক্স করলে আসবে পি এক্স কমা এক্স, তো হচ্ছে -1, এখানেও -1, তাহলে কী আসবে -2px আসবে, তাহলে এটা হয়ে যাবে -2px, এখানে সামনে একটা মাইনাস সাইন থাকবে এবং এখানে হয়ে যাবে 2px। ওকে, তারপরটা কী আসবে, প্লাস সেমভাবে এটাও আসবে মাইনাস আলফা বাই টুয়াইস এম, এক্সটা ব্র্যাকেটের বাইরে, এখানে কি আসবে 2py, প্লাস সেমভাবে এখানেও কে বাই টু এম স্কোয়ার, কে বাই টু এম স্কোয়ার পি ওয়াই, এক্স স্কোয়ারের সঙ্গে পি এক্স করলে আসবে কত 2x, মানে ইন্টু 2x থাকবে, প্লাস সেমভাবে এখানেও তাই কে বাই টু এম স্কোয়ার, কে বাই টু এম স্কোয়ার, এখানে কি আছে, এখানে হবে তোমার পি এক্সটা বাইরে যাবে, তাহলে এখানে পি এক্সটা বাইরে যাবে, পি এক্সটা বাইরে এখানে থাকবে শুধু 2y থাকবে, তাহলে এটা সমান হয়ে যাবে 0। এবার তুমি যেটা করতে পারো, এই দেখো একটা 1/2mটা তোমাদের এমনি তোমার ওটা মানে কমন চলে যাচ্ছে, তাহলে তুমি ওটাকে রাইট সাইডে গিয়ে 0 করে দিতে পারো, কোনো অসুবিধা কোনো কারণ নেই। তাহলে আমাদের তাহলে কী দাঁড়াচ্ছে, তাহলে আমাদের এখান থেকে তাহলে দাঁড়াচ্ছে, দেখো মাইনাস আলফা ওয়াই পি এক্স বাই এম মাইনাস আলফা এক্স পি ওয়াই বাই এম, এখানে দাঁড়াচ্ছে প্লাস কে পি ওয়াই এক্স কে বা এক্স পি ওয়াই, কে এক্স পি ওয়াই বাই হচ্ছে তোমাদের এম স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস এখানে দাঁড়াচ্ছে আমাদের কত না কে পি এক্স ওয়াই, কে ওয়াই পি এক্স ডিভাইডেড বাই কত আসছে না এম স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 0 হতে হবে। ওকে, ক্লিয়ার? এবার কমনগুলো তুমি নিয়ে নিতে পারো, যেমন ধরো ওয়াই পি এক্স তো একটা কমন চলে যাচ্ছে, তাহলে আমরা প্রথমে ওয়াই পি এক্স বাই এম যদি কমন নিয়ে নিই, তাহলে ওয়াই পি এক্স বাই এম 1 নম্বর এবং 4 নম্বর টার্মটাকে দেখো, ওয়াই পি এক্স বাই এম যদি আমি কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকবে আমার কে মাইনাস কে বাই এম মাইনাস আলফা, কে বাই এম মাইনাস আলফা, আর এখানে তুমি যদি এক্স পি ওয়াই বাই এম যদি কমন নিয়ে নাও, এক্স পি ওয়াই বাই এম যদি কমন নিয়ে নাও, তাহলে এখানে পড়ে থাকবে আমার কে বাই এম মাইনাস আলফা সমান হয়ে যাচ্ছে 0। ওকে, তো ফ্যাক্টরাইজ করে ফেললাম। এবার আমরা জাস্ট যেটা করব সেটা হচ্ছে আমরা লিখতে পারি কে বাই এম মাইনাস আলফা মাল্টিপ্লাইড বাই এম কমন নিয়ে ওয়াই পি এক্স প্লাস এক্স পি ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, কে বাই এম মাইনাস আলফা ইকুয়াল টু 0, তাহলে আলফার ভ্যালু তাহলে আমি পেয়ে যাচ্ছি কে বাই এম, কারণ এই পার্টটা তো তোমার তো 0 নয়, ওই ওয়াই পি এক্স প্লাস এক্স পি ওয়াই বাই এম ওই পার্টটা তো 0 নয়,
তাহলে এটা কী চলে এলো, আলফা ইকুয়াল টু কে বাই এম। তাহলে উত্তর তাহলে কোনটা হলো, আলফা ইকুয়াল টু হবে কে বাই এম, অপশন নাম্বার এরটা। তো যে কোনো সময়তে যদি আমাকে কনজার্ভ কোয়ান্টিটি বলে, ক্লাসিক্যাল মেকানিক্সে কনজার্ভ কোয়ান্টিটি মানেটাই হচ্ছে ওই কোয়ান্টিটির সঙ্গে হ্যামিল্টনিয়ানের পয়জন ব্র্যাকেটটা জিরো করতে হবে। ঠিক আছে, তো আই হোপ অঙ্কগুলো বুঝতে পারলে। কিছু অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে জানাবে। ঠিক আছে, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।